তোকে আর সোজা হয়ে দাঁড়াতে হবে না, ওই বাঁকা হয়ে দাঁড়া। এবার দেখুন জয়দেব ভগবানের নাম দিচ্ছে। বা আপনাদের বাড়িতে যদি কারো অষ্টোত্তর শতনাম বই আছে, দেখবেন জয়দেবের দেওয়া একটি নাম। কি নাম বলুন তো? আজ ভগবানের নাম দিচ্ছে জয়দেব। তোর নাম দিলাম নীল মাধব, আমি তোর নামে দিলাম নীল মাধব, তোর নামে দিলাম নীল, আমি তোর নামে দিলাম নীল মাধব। বলছে হ্যাঁ গো, নীল মাধব নাম তো দিলে এত বড় নামে ডাকতে পারবে? বলে তোকে কি বলবো জানিস, নাম দিয়েছি নীল মাধব। ঠিক বলেছেন মা, তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকব, তোকে মাধু বলে আমি ডাকবো, তোকে মাধু বলে ডাকব, নাম দিলাম নীল মাধব, তোকে মাধু বলে ডাকব, নাম দিলাম নীল তোকে মাধব। মাধু বলে ডাকব। তাই প্রত্যেক দিন জয়দেবের সঙ্গে ভগবানের দেখা হয় মা। প্রত্যেক দিন তালপাতার পুঁথিতে জয়দেবের সঙ্গে ভগবানের দেখা হয়, আর জয়দেবের গীত গোবিন্দমও বেড়ে চলে। একদিন বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী অষ্টসখী শিরোমণি কৃষ্ণকে বলছে, ও বধূ কোথায় যাও? বলে কোথায় আবার যাই, আমার একজন ভক্ত হয়েছে যার নাম জয়দেব, ও আমার আবার ভালোবেসে একটা নামও দিয়েছে নীলমাধব। রাধারানী বলছে তোমার নাম দিয়েছে, আমি তোমার প্রেমের গুরু, আমার কি নাম দেবে না? তুমি যাবে? ভক্তের কত বড় ভাগ্য, 6 বছর বয়সে তোমার দর্শন পাবে। বলে হ্যাঁ। জয়দেবের বয়স কত ছিল মা? ভগবানের বয়স কত ছিল? আর রাধারানীকে একটি 4 বছরে রাখাল বালিকা সাজিয়ে হাতটিকে ধরে ভগবান দাঁড়িয়ে আছে। আর জয়দেব সেদিন যাচ্ছে কেমন ভাবে, আমি পিঞ্জর খুলে দিয়েছি, হাত দুটিকে তুলে, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছবি বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। গানটার খুব গভীর মানে আছে মা, তার আগে গানটা শুনে নিন, তারপর মানেটা বলছি। আমি পিঞ্জর খুলে দিয়েছি, 1 2 3 4 সবাই। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছবি বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি মানে আমাদের এই 3.5 হাতের দেহ পিঞ্জর মা। এই দেহ পিঞ্জরের মধ্যে কে আছে? প্রাণরূপী পাখিটি। যতক্ষণ শরীরে থাকবে প্রাণ, ততক্ষণই এই শরীরটার দাম। যখনই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, এখন আমার নাম কিছু, আপনাদের নাম অমুক, কিন্তু যখনই এই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, নাম থাকবে না মা। কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয় মা, পিছনে লেখা থাকে এক্সপায়ার ডেট, মানে কবে ওষুধটাকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। ভগবানের কারখানাতে যখন আমরা তৈরি হয়েছি মা, আমাদেরও পিছনেও অ্যাভেলেবেল এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটা আমরা দেখতে পাই, ব্যবহার করা বন্ধ করে দিই। কিন্তু যেদিন আমাদের এক্সপায়ার ডেট লেখা থাকবে, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যেদিন আপনার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে মা? কেউ বাঁচাতে পারবে না। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশীবদনার। বাহ, কত মুখস্থ করেছো গো তোমরা! পড়াশোনাটা আমার চেয়ে অনেক ভালো করেছো, আমি তো মুখস্থ করে করে বলছি। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে 3.5 হাতের দেহ কুমোর পাড়ার গরুর গাড়ি। অনেকে বলে দেহটা নাকি বৃন্দাবন। বৃন্দাবন তোমার 84 কোষ, আমাদের দেহটাও 84 কোষ। হ্যাঁ, কি করে? আমরা নিজেদের হাতে 3.5 হাত মেপে দেখবেন, 1 হাত সমান 24 আঙ্গুল, তাহলে 3 হাত সমান 24, 3 এ 72 আঙ্গুল, আরো অর্ধেক, 24-এর অর্ধেক কত হয় মা? 12। 72 12-তে যোগ করে দিন, 84 কোষের বৃন্দাবন। কুমোর পাড়ার গরুর গাড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটাতে কি আছে গো? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ। তাহলে গাড়িটা ফাঁকা নাই, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশীবদন।
মানে গাড়ির মালিক গোবিন্দ, গাড়ির মালিক যদি গোবিন্দ হতো মা খুব ভালো হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো ডায়াবেটিস, না থাকতো প্রেশার, না অন্য কিছু রোগ থাকতো না। কিন্তু গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায়। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূরীভূত করতে হয় হাত দুটিকে তুলে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। উলুধ্বনি। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন বলে, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে। একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, মানে কতদিন প্রাণটা থাকবে মা, কেউ গ্যারেন্টি আছে কি? নেই। আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা বলতে পারবেন কবে আপনাদের এই প্রাণ থেকে, এই শরীর থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে? তাই যতক্ষণ এই প্রাণটা আছে ততক্ষণ একটু গেয়ে নিন মা। আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। ওই আর কতদিন থাকবি পাখি, ওরে আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে। বলি হরি নিতাই গৌর হরি বল। একদিন যাবি উড়ে খাঁচা গেছে। সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, সোনার পাখি লোহার খাঁচায় কি ধরে রাখা যায়? যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। ওই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। গরম লাগছে? লাগেনি তো? আমাকে এত সুন্দর জায়গায় রেখেছিল মা, একদম 3টের সময় ঢুকে গেছি, তাও আমার গরম লাগে নাই। একটা দামি ঘরে থাকতে দিয়েছিল মা, সব জায়গায় তো দেয় না। আমার মা কত সুন্দর সেবা দিয়েছে আমাকে, নান খাইয়েছে, আলুর দম খাইয়েছে, খুব ভালো লেগেছে। ভালো ভালো মিষ্টি, ভালো ভালো মিষ্টি। আপনাদের মিষ্টিগুলো খুব ভালো, পারলে নিয়ে যাবো এখান থেকে। রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। মায়ের উলুধ্বনি। রাধা গোবিন্দ নাম বলো রে। রাধে রাধে, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম বলো রে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে। রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। जय गोपाल, जय गोपाल, जय गोपाल कृष्ण कन्हैया, श्यामल सुंदर श्याम। गोपाल 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 कृष्ण कन्हैया, श्यामल सुंदर श्याम। जय गोपाल कृष्ण कन्हैया, श्यामल सुंदर श्याम। जय गोपाल कृष्ण कन्हैया, श्यामल सुंदर श्याम। प्रेम से बोलो राधा रानी की जय, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু গোসাই কি। আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন মা, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। ভালো বলেছি? খুব ভালো বলেছি বলছি। অনেক মা মনে মনে চিন্তা করে কীর্তন শুনতে এসে অভিশাপ দিয়ে দিল। আপনারা অনুরাগের ছোঁয়া ছেড়ে এসেছেন তো,
যা কিছু বলবো ভালো বলবো, খারাপ কিছু বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 20 বছরে মারা যান, আপনি 10 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললে রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সায় আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যায়, গোবিন্দকে ভুলে যায়, শনিবারের দিন রাহু তোরে গ্রাস গ্রাস করবে। উত্তরটা আপনারাই দিন মা। রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার, তাহলে সামনে চল মানে কি গো মা? জোরে বলো। সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি মনে মনে চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার টাকা পয়সার বল, রাখ তোর হরি বল। আপনাদেরকে তো অনেক যখনই বলছি মা হাত দুটি তুলছেন, আবার উলুধ্বনি দিচ্ছেন, আবার অনেক অনেক জায়গায় যাই বলি তো বাবা একটু হাত দুটি তুলুন, একটু উলুধ্বনি দেন, তখন বলবে আমার পকেটে বল, আমার রাজনীতির বল, আমার রক্তের বল, রাখ তোর হরি বল। কে বলতে যাবে মা? তাই তো মহাজন বললেন ক্যা লেকে আয়া জগ মে, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। আচ্ছা বলো তো মা, যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবি পরে এসেছি, পাঞ্জাবিটা পরে এসেছিলাম, এই যে আপনি চশমা পরে আছেন, চশমাটা এনেছিলেন? অরে ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে মা সেটাকেও খুলে দেবে। শুধু শেষের দিনে একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताए। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ क्या लेके आया जग में, क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। হ্যাঁ গো মা, যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল, রিয়েলমি, হরি বল, রেডমি, হরি বল, আইফোন, হরি বল। কিছু থাকবে মা? এসেছিলামও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে। এত সুন্দর ভজনটা যিনি লিখলেন একটু প্রণাম করবেন মা। কাহাত কবীরা শোন ভাই সাধু, कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु, कर्मी का फल पाएगा। तो नाम हरि 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 बोल। जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। এবার দেখুন মা, জয়দেবের বয়স ছিল 6 বছর, ভগবানের বয়স 5 বছর, রাধারানীকে করেছে একটি 4 বছরের রাখাল বালিকা। আর সেই পথে আসছে আজ জয়দেব। জয়দেব আজ ভগবানকে দেখতে পেয়েছে। ও মাধু, প্রত্যেক দিন তো একাই আসি, সঙ্গে আজকে কাকে এনেছিস? বলে দাদা আর বলো না, এই আমার পাশের বাড়িতে থাকে, আর যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, তখন থেকে বলছে আমারও একটা নাম দিয়ে আনো, তাই একটু নাম দিয়ে দাও না। বলছে এত সহজে কি নাম দেওয়া যায়? সোজা হয়ে দাঁড়াতে বল। ভালো করে দেখুন মা, কত ভাগ্য যে রাধারানীকে দেখার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, জ্ঞানীরা জ্ঞান ভুলে যায়। সে রাধারানীকে, গোবিন্দকে যুগল রূপে দর্শন পাচ্ছে। ভক্ত কত বছর বয়সে? 6 বছর বয়সে। তাই না চাইতেই, যেই না রাধারানীকে দেখেছে, জয়দেব না চাইতেই কপালে হাত দুটিকে তুলে বলে উঠল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, तप्त कंचन गौरांगी, রাধে বৃন্দাবনেশ্বরী, राधे वृंदावनेश्वरी, বৃষভা
বৃষভানু সুতং দেবী वृषभानु सुतं देवी ত্বং নমামি হরি हरि प्रिय তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী অর্থাৎ কাঁচা সোনার মতো গায়ে রঙ্গার রাধে বৃন্দাবনেশ্বরী, মানে তুমি বৃন্দাবনের আরাধ্যা প্রতিষ্ঠাতা দেবী। বৃষভানু সুতং দেবী অর্থাৎ বৃষভানু রাজার কন্যা, বৃষভানু রাজনন্দিনী। ত্বং নমামি হরিপ্রিয়ে, তোমার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। प्रणाम। এবার জয়দেব বলছে হ্যাঁ রে, এর নাম দিতে হবে তো? বলে হ্যাঁ এর নাম দিতে হবে। তোর কি নাম দিয়েছিলাম? বলে আমার নাম দিয়েছিলে নীল মাধব, তাহলে এর একটা নাম দিয়ে দাও। এবার কি নাম দিচ্ছে দেখো মা, বলে তোর নাম দিয়েছিলাম নীল মাধব, এর কি নাম দিলাম জানিস? এর নাম দিলাম মাধব প্রিয়া। আমি এর নামে দিলাম মাধবী প্রিয়া, এর নামে দিলাম মাধব প্রিয়া। আমি এর নামে দিলাম মাধব প্রিয়া। জয়দেব বলছে হ্যাঁ রে মাধু, তোর নামটা পছন্দ হয়েছে? ভগবান বলছে আমার নাম দিয়েছে নীল মাধব, রাধারানীর নাম দিয়েছে মাধবপ্রিয়া, পছন্দ হবে না? এ তো মাধবেরই প্রিয়া গো, এ তো মাধবের প্রিয়া গো, মাধবেরই প্রিয়া এ গো, তো মাধবের প্রিয়া গো, নাম দিল মাধব প্রিয়া। এ তো মাধবের প্রিয়া বলে গো, নাম দিল মাধব প্রিয়া। এ তো মাধবের প্রিয়া গো। তাই প্রত্যেক দিন জয়দেবের সঙ্গে রাধা গোবিন্দের দেখা হয় মা তালপাতার পুঁথিতে। প্রত্যেক দিন জয়দেব গীত গোবিন্দের শ্লোক লিখে, আর প্রত্যেক দিন গীত গোবিন্দম বেড়ে চলে। আচ্ছা, আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, নামের কত গুণ, ভগবানের নামের যে কত গুণ, একটু ভালো করে শুনুন মা। আপনারা সবাই শুনেছেন পিতৃসত্য পালন করার জন্য রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে লয়ে বনবাসে গেছিলেন। যখন সীতা দেবীকে সঙ্গে লয়ে রামচন্দ্র বনবাসে গেলেন মা, রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। বানর সৈন্যরা বলল রামচন্দ্র আপনার সীতাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য এখান থেকে তো লঙ্কাতে, শ্রীলঙ্কাতে যাওয়ার জন্য এত বড় সমুদ্র পার হব কি করে? রামচন্দ্র বলছে চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে রাম রাম লিখো, সেটা জলে দাও, শিলা ভেসে উঠবে। তাই করলো মা। বানর সৈন্যরা করলো কি, রাম লিখলো, রাম রাম দুবার করে লিখলো, সেটা জলে দিল, শিলা ভেসে উঠলো। এভাবে সেতু বন্ধন করতে 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 বানর সৈন্যরা যখন লঙ্কাতে প্রবেশ করবে আর কিছুক্ষণের দেরি, রাবণের সৈন্যরা সেটা দেখে ছুটতে ছুটতে রাবণ রাজার কাছে গিয়ে পড়েছে, ও রাজা মশাই। বলে কি হয়েছে? বলে আপনার দিন শেষ। কেন আমার দিন শেষ কেন? বলে আপনাকে যে বধ করবার জন্য আসছে সে সামান্য মানুষ নয়। বলে কেন, তার মধ্যে কি গুণ দেখেছো? বলে তার মধ্যে গুণ দেখি নাই, তার নামের কত গুণ জানেন? বলে কি গুণ? তার নামে বানর সৈন্যরা রাম রাম লিখছে, শিলা জলে দিচ্ছে, শিলা ভেসে উঠছে। আর এইভাবে ভাসতে ভাসতে সেতু বন্ধন করে বানর সৈন্যরা আপনার কাছে এলো বলে, আপনাকে বধ করলো বলে। রাবণ মনে মনে চিন্তা করছে এরা বোধহয় ভয় পেয়ে গেছে। তাই সৈন্যদেরকে, ও সৈন্যরা তোমরা ভালো করে শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। রাবণ নামে জলে ভাসে শিলা? বলে হ্যাঁ ভাসে। বলে দেখাতে পারবেন? বলছে চলো আমার সঙ্গে একটা জলাশয়। জলাশয়ে গেছে বাবা, জলাশয়ে গিয়ে পরে বড় করে দুবার রাবণ রাবণ লিখেছে, শিলাটি জলে দিয়েছে, আর শিলা সত্যি সত্যি মা ভেসে উঠেছে। এবার রাবণের সৈন্যরা বলছে টক্করটা বরাবরই রেই হবে, রাম নামেও যদি শিলা জলে ভাসে তাহলে রাবণ নামেও শিলা জলে ভাসে। সব কিছু হয়ে যাওয়ার পর রাত্রিবেলায় রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদসেবা করছে। আপনারা করেন? আপনাদের স্বামীদের পদসেবা করেন আপনারা? কারা কারা করেন হাত তুলুন তো। ওই দেখি গো, কে তুলেছ? যারা সাহস করে তুলেছে একটু সাবধানে থাকবেন মা। আজ হাত দুটি তুললেন, বাড়িতে গেলেন, আমার জন্য যদি ঝামেলাটা হয়ে যায় আমি কিন্তু দায়ী নই। প্রেম সে বলো রাধে রাধে। তাই মন্দোদরী রাবণ রাজাকে বলছে, শোনো স্বামী, তোমার সঙ্গে আমি 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যেটা চিনি তোমাকে কেউ চেনে না। বলে কি বলতে চাইছো সেটা বলো। বলছে তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নেই, কিন্তু তোমার নামে মানে রাবণ নামে যে শিলা জলে ভাসে এটা ঠিক আমার হজম হলো না। আমি তোমাকে যতটা চিনি তোমাকে কেউ চেনে না, কিন্তু রাবণ নামে যে শিলা জলে, তুমি অনেক পরাক্রমশীল, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসবে এটা ঠিক আমার হজম হলো না।
রাবণ বলছে মন্দ ধরি এই না হলে তুমি আমার প্রকৃত স্ত্রী, তুমি সব ধরে ফেলেছো। রাবণ নামে শিলা জলে ভাসে না গো, আর কোনোদিনও ভাসবেও না। বলে তাহলে ভাসলো কি করে? বলে সবাইকে দেখানোর জন্য আমি পাথরে বড় বড় করে রাবণ রাবণ লিখেছিলাম, কিন্তু সবার অজান্তে আড়ালে গিয়ে সেই পাথরটার অপর পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছে। রাম লিখে দিয়েছি। নামের কত গুণ দেখুন। ভগবানের নাম শুনতে এসেছেন কেন? কারণ রাম নামে শিলা জলে ভাসে। তাহলে রাম নামে যদি শিলা জলে ভাসে মা, আমরা যদি ভগবানের নামে একটু যদি হাত দুটিকে তুলতে পারি, ভগবান তো কৃপা করবেন। সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকজন হাত দুটি তুলতে চাইছে না কেন বলুন তো? মনে মনে চিন্তা করছে কালকে যখন বাড়ি যাব সবাই বলে দেখ দেখ কত ভক্তি, হাত দুটি তুলেছিল। আজকে আমি আজকে নয়, দুদিন আগে আমি যখন শালতোরা বাজার হয়ে পার হয়ে যাচ্ছিলাম, আমার যেটা গ্রামের বাজার, সেই বাজারে হয়ে যখন পার হয়ে যাবো, এই তো 18-19 বছর বয়স, শুধু হরি 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 হরি, কত ভক্তি, প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু মানুষ শুধু বলতেই শিখেছে মা, করতে কিছু শিখে নাই। একটা গল্প বলি আপনাদেরকে। একদিন এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে মা, খুব মন দিয়ে শুনবে। এক বাবা আর একটা ছেলে ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পেছনে, বাবা ঘোড়ার উপরে বাবা চেপেছে, হ্যাঁ, আর ছেলেটা হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আপনাদের হুগলির লোকেরা বলছে করেছো কি, বাবা হয়ে ঘোড়ার পিঠে চেপেছো আর ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। এবার বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। করেছে কি, এবার ছেলেটা চেপেছে মা, আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আপনাদের কিঙ্কর বাটির লোকেরা বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে ঘোড়ায় চেপেছো আর বুড়ো বাবাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা। বলছে করবো কি? বলছে খোকা চিন্তা করিস না, দুজনাতেই চেপে দে। দুজনাতে যখন চেপে দিয়েছে মা, আপনাদের সিঙ্গুরের লোকেরা বলছে ও অবলা প্রাণী, ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতে ওর কষ্ট হবে না। এবার মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, করবো কি? বলছে শোন খোকা, ঘোড়াটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে চল, আর আমরা দুজনাও হেঁটে হেঁটে যাই। এবার যেই না কিছু দূর গেছে মা, এই আপনাদের কোল্ড স্টোরেজটার কাছে এসেছে। কি নাম গো কোল্ড স্টোরেজটার? মালিকুল। আচ্ছা, 14 নম্বর গেটে যখন এসেছে তখন বলছে ও দেখাচ্ছ নাকি ঘোড়াটা কিনেছো, যে ঘোড়াটাকেও হাঁটাতে হাঁটাতে নিয়ে চলেছো আর তোমরা দুজনাও হেঁটে হেঁটে যাচ্ছ। কিছু মানুষের কোনোতেই শান্তি নাই মা। ভগবান কান দিয়েছে কটা? দুটো। আর মুখ দিয়েছে কটা? ভগবান বললেন শোন বেশি, বল কম। যদি আপনাদেরকে কেউ খারাপ কথাও বলে মা, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন। আমি আপনাদেরকে বলছি। তাই যখন হরিবাসর এসেছেন হাত দুটি তুলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি
বলো হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল কি। আপনারা সবাই জানেন, কিছু অজানা নয়। একটু কম কম বলবেন, কারণ পরের বছর চাকরিটা আমারই যাবে তাছাড়া। এবার শুনুন মা, কি হয়েছে। প্রত্যেক দিন জয়দেবের সঙ্গে রাধা গোবিন্দের দেখা হয়, তালপাতার পুঁথিতে গীত গোবিন্দম বেড়ে চলে, আর এইদিকে ভগবানের নিষ্কাম লীলা প্রকাশিত হয়। দেখতে দেখতে জয়দেবের বয়স যখন হলো 11 থেকে 12 বছর, জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল মা। চতুর্দিকে জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত দেখা যায় না। এবার এই জায়গাটা ভালো করে ধরুন, এই লীলাটার এইটাই মূল জয়গ। তাই হয়েছে কি, জয়দেব পূর্বজন্মে কে ছিলেন মা? যদি কেউ প্রশ্ন করেন, জয়দেব পূর্বজন্মে ছিলেন প্রাচীন রাজা মানধাতা, মানধাতার পুত্র মুচকুন্দ। দেখবেন আমরা যদি কেউ পুরনো বস্ত্র পরিধান করি, বলেন একটা মানধাতা আমলের জামা পরেছিস, মানে যিনি প্রাচীন রাজা, সবচেয়ে প্রাচীন রাজা, তার নাম ছিল মানধাতা, আর মানধাতার পুত্র ছিল মুচকুন্দ। তখনকার দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ লেগে থাকতো মা। আর দেব সেনাপতির কি নাম ছিল? মহাদেবের বড় পুত্র কার্তিক। ততদিন কার্তিকের তখনও জন্ম হয়নি। এই দেবতারা, দেব সেনাপতির অভাবে আজ দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে দেবতারা তাদের রাজ্য হারিয়ে ফেললেন মা। সবাই মুচকুন্দের শরণ নিলেন, কারণ সবাই জানতে পেরেছিল যে মুচকুন্দের মতো ক্ষত্রিয় বীর এত বড় কেউ নেই। তাই মুচকুন্দের কাছে গিয়ে পড়েছে, ও মুচকুন্দ, তোমাকে আমরা দেব সেনাপতি রূপে বরণ করতে চাই, কারণ এখনো পর্যন্ত আমাদের মহাদেবের পুত্র কার্তিকের জন্ম হয়নি। এই মুচকুন্দ এত বড় বীর ছিল মা, যে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ করতে করতে আজ মুচকুন্দর জন্য দেবতারা তাদের রাজ্য আবার ফিরে পেলেন। আর কিছুদিনের মধ্যেই জন্মগ্রহণ করলেন মহাদেবের পুত্র, যার নাম ছিল কার্তিক। কার্তিক যখন জন্মগ্রহণ করলেন মা, তখন দেবতারা বললেন, মুচকুন্দ তুমি আমাদের জন্য অনেক কাজ করেছো, বলো কি চাও। মুচকুন্দ কি চাইছে দেখো মা, বলছে ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে আমি সত্যযুগে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমাকে আশীর্বাদ দেন, আমি শান্তিতে যেন 1 যুগ ঘুমাতে পারি। 1 যুগ ঘুমাতে পারি। আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি ঘুমাতো কে? রাবণের ভাই। হ্যাঁ, কিন্তু আসলে কুম্ভকর্ণের চেয়েও বেশি ঘুমাতো কিন্তু এই মুচকুন্দ। মুচকুন্দকে আশীর্বাদ দেওয়া ছিল তুমি 1 যুগ ঘুমাবে, আর তোমাকে আশীর্বাদ দিলাম তোমার যে প্রথমে ঘুম ভাঙাবে আর যার দিকে তুমি প্রথমে ঘুম থেকে উঠে তাকাবে সে কিন্তু ভস্ম হয়ে যাবে। চলে যাও প্রবর্ষণা গুহায়। প্রবর্ষণা গুহাতে আজ মুচকুন্দ ঘুমাতে লাগলেন। ঘুমাতে ঘুমাতে গেল সত্যযুগ, গেল ত্রেতা যুগ, চলে এলো দাপর যুগ। দাপর যুগের ভগবানের কি নাম গো মা? হ্যাঁ, কৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ কংস রাজাকে নিধন করলেন। কংস রাজার 2টি স্ত্রী ছিল, একজনের নাম ছিল অস্থি, একজনের নাম ছিল প্রাপ্তি, আর কংসের শ্বশুর মশাইয়ের নাম ছিল জরাসন্ধু। স্ত্রীরা যখন বিধবা হয়ে জরাসন্ধুর কাছে গেলেন, জরাসন্ধু বলছে, হ্যাঁ রে মা, তোদের এই অবস্থা, স্মৃতিতে সিঁদুর নেই? বলছে, ওই যে কৃষ্ণ আমাদের স্বামীকে বধ করে দিয়েছে। আর এই যে কংসের শ্বশুরমশাই জরাসন্ধু, এর একজন সেনাপতি ছিল বিরাট পরাক্রমশীল, যার নাম ছিল কালযবন। বলল, কালযবন তাড়াতাড়ি যাও, ওই কৃষ্ণের মস্তকটা আমার হাতে এনে দাও। এবার কালযবন ছুটতে ছুটতে কৃষ্ণকে আক্রমণ করার জন্য গেল দ্বারকায়। এভাবে আক্রমণ করেছিল কতবার? 4 বার। 4 বার আক্রমণ করেছিল। 5 বারের বেলায় যেই না কৃষ্ণকে আক্রমণ করতে যাচ্ছে মা, আজ কালযবনকে লীলা করার জন্য, কালযবনকে দেখানোর জন্য কৃষ্ণ কালযবন যেই না এসেছে ছুটতে শুরু করেছে মা। দৌড়াতে 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 যেই না যাচ্ছে, কালযবন মনে মনে চিন্তা হচ্ছে সামান্য গোয়ালার বেটা বোধহয় আমার ভয়ে ভীত হয়ে দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু ভগবান বলছে, কালযবন এখানেই তোমার লীলাটা শেষ করব। চলে গেছে দৌড়ে প্রবর্ষণা গুহায়, যেখানে মুচকুন্দ ঘুমিয়েছিল মা। আর মুচকুন্দকে আশীর্বাদ দেওয়া ছিল তুমি প্রথমে যার দিকে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। এবার প্রথমেই কৃষ্ণ মুচকুন্দর কাছে গিয়ে এবারে হয়েছে কি মা, প্রথমেই কিন্তু কৃষ্ণ মুচকুন্দর কাছে গিয়ে পরে মুচকুন্দর মাথায় হাতটাকে বুলিয়ে দিয়েছে, মুচকুন্দ তোমার ঘুমটা আজকে খুব দরকার। প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণ বলছে তোমার ঘুমটার খুব দরকার, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আর কৃষ্ণ তার উত্তরীয়টা মুচকুন্দ যেখানে ঘুমাচ্ছিল মুচকুন্দ সর্বদেহে জড়িয়ে দিয়েছে। গুহার এক পাশে দাঁড়িয়ে লীলা দেখছে, বলছে কালযবন এবার এসো, একবারেই তোমাকে শেষ করে দেবো। আজ কালযবন ছুটতে ছুটতে এসেছে। আজ মুচকুন্দকে মনে মনে চিন্তা করছে, বলছে কৃষ্ণ আমার ভয়ে ভীত হয়ে লুকিয়ে ঘুমিয়ে দিয়েছে। তাই করেছে কি, আজ কালযবন কৃষ্ণকে
আজ মুচকুন্দকে কৃষ্ণ মনে করে মুচকুন্দ দেহে করলেন পদাঘাত। যেই না মুচকুন্দ দেহে করলেন পদাঘাত, আশীর্বাদ দেওয়া ছিল তোমাকে যে ঘুম ভাঙাবে তোমার চোখের জ্যোতিতে ভস্ম হয়ে যাবে, কাল যেমন ভস্ম হয়ে গেল মা। এবার কৃষ্ণ বলছে, ও মুচকুন্দ তোমার ঘুম পূর্ণ হয়েছে, এবার বলো তুমি আমার কাছে কি চাও। মুচকুন্দ কি চাইছে দেখো মা, বলছে ক্ষত্রিয় কুলে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর ক্ষত্রিয় হতে চাই না, তাহলে কি হবে? বলে ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, আমি ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব। আশীর্বাদ করো গো যেন ব্রাহ্মণ কুলে আমি এবার জন্ম নিতে পারে। ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, ওগো ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব। ভগবান বলছে তাহলে কি কি রূপে জন্ম নেবে? বলে কলিকালে ব্রাহ্মণ হয়ে জন্ম লোভিব, ওগো কলিকালে ব্রাহ্মণ হয়ে জন্ম লোভিব, বলে কলিকালে ব্রাহ্মণ হয়ে জন্ম লোভিব। এবারে কলিকালে ব্রাহ্মণ হয়ে জন্ম লোভিব। আমায় এই আশীর্বাদ করো গো, আমায় এই আশীর্বাদ করো গো, আমায় এই আশীর্বাদ করো গো, আমায় এই আশীর্বাদ করো যেন গো, কৃষ্ণ নামে গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো যেন গো, কৃষ্ণ নামে গাইতে পারি। আমায় এই আশীর্বাদ করো গো। মুচকুন্দকে আশীর্বাদ দিলেন, মুচকুন্দ তোমার ক্ষত্রিয় কুলে আর জন্ম হবে না, কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম হবে। পিতার নাম হবে ভোজদেব গোস্বামী, মাতার নাম হবে বামাদেবী গোস্বামী। তোমার হাতে রাধাকৃষ্ণের নিষ্কাম তত্ত্ব প্রকাশিত হবে গীত গোবিন্দম গ্রন্থে, তোমার নাম হবে জয়দেব গোস্বামী নিতাই গৌর হরি হরি বল। যেটা আজকে আমাদের আস্বাদনের বিষয় মা। ভগবান বললেন তোমাকে আরেকটা আশীর্বাদ দিলাম, লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করবে দেবী পদ্মাবতী, দেবী পদ্মাবতী, যাহারও মিলনে পাবে তুমি যুগল যুগল প্রীতি। মুচকুন্দ বলছে আমি সেসব চাই না, কারণ নারীর সঙ্গে আবদ্ধ হলে কামনা বাসনা জড়িত হয়। ভগবান অভিশাপ দিলেন, এই যে তুমি আমার আশীর্বাদটা লঙ্ঘন করলে, তোমাকে অভিশাপ দিলাম। ভগবান হয়ে গুরুর বাক্য লঙ্ঘন করলে, ভাগবত বাক্য তব হলো না বিশ্বাস, হলো না বিশ্বাস, লহ লহ মুচকুন্দ গুরুর অভিশাপ। এই গুরুর অভিশাপ। কি অভিশাপ দিলেন মা? বলে কলিকালে জয়দেব হয়ে জনম লোভী, তুমি জনম লোভিবে। এই যে তুমি গুরুর বাক্য লঙ্ঘন করলে, 16 বছর বয়সে উন্মাদ মহারোগ তোমার আসিবে জীবন, তোমার আসিবে জীবনে। তাই জয়দেব পাগল হলো মা। এই সংসারে অনেক রকমের পাগল পাওয়া যায়, কেমন কেমন পাগল একটু উদাহরণ দিই। বলে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারি আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারি আসে। কেউ বা পাগল বিষয় লালসে। বিষয় লালসার পাগলটা কেমন জানেন? এই যে আমার সঙ্গে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছে তোমার দাদা, অনেক দিন ধরে আমার পিসির ছেলে, অনেক দিন ধরে আছে আমার সঙ্গে। তা আমার বাবা যখন কীর্তন করতে আসতো মা আগে, তখন একটা বোলেরো গাড়িতে আসতো, আগে পুরনো মডেল। এ বলছে শোন, তুই একটা দামি গাড়ি নিবি, যদি দামি গাড়ি না নিস তাহলে তো তোকে কেউ বলবে না তুই বড় গায়ক। এ হলো বিষয় বা সোনার কাঙাল, তার জন্য একটা দামি গাড়ি কিনেছি, ওই গাড়িতে এসেছি। আর কেউ বা পাগল টাকা রিয়া, সেই যে আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছি আমার জেঠু। আগে আমি অনেক কম টাকায় গান করতাম জানো তো মা, এখন বলছে শোন যেখানেই কীর্তন করিস 30-35 হাজারের নিচে একদম গান করবি না। আমরা কেন? বলছে যে যত বেশি টাকা নেই সে তত বড় মূল গায়েন। সত্যি মা, এখন এটাই হয়েছে। আপনাদের এখানে যদি কেউ চিকিৎসা করে, সেই ডাক্তার যত ভালোই চিকিৎসা করুক, তার ভিজিট যদি 10 টাকা হয়, সবাই বলবে বোধহয় ভালো চিকিৎসা করতে জানে না, তাই 10 টাকা ভিজিট। আর কেউ কিচ্ছু জানে না, 600 টাকা ভিজিট নেই, দেখুন লাইন লেগে যাবে। বলে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল
টাকারই আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে। কিন্তু জয়দেব বিষয় বাসনারও পাগল নয়, জয়দেব টাকারও পাগল নয়। জয়দেব কিসের পাগল? যে পাগল হওয়ার জন্য আপনারা রাত্রি জেগে শুধুই এসেছেন। আপনাদের কি কোনো লাভ আছে এখানে বসে থেকে? কোনো লাভ নেই। কিন্তু কেন এসেছেন? হরি নামটা। জয়দেব কিসের পাগল মা? বলে জয়দেব কৃষ্ণ নামের পাগল। ওগো জয়দেব কৃষ্ণ আমাদের জয়দেব কৃষ্ণ নামে পাগল। যে জন হরি হরি বলে হরি, যে জন হরি 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 বলে, হরি নামে যে ছাড়া কিছু জানে না। একবার হরি 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 বল। জয়দেব কৃষ্ণ নামে ছাড়া কিছু জানে না গো। মায়েরা উলু 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 দাও গো, হরি বলো হরি বলো হরি বলে বলে সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে প্রেমানন্দ। আমাদের জয়দেব কৃষ্ণ নামের পাগল। প্রেম সে বলো রাধে রাধে। তাই হয়েছে কি মা, জয়দেবের যেই না 16 বছর বয়স হলো, 11-12 বছর বয়সে মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। কিন্তু জয়দেবের বয়স যেই না হলো 16 বছর, ওই যে ভগবান অভিশাপ দিয়েছিল, তাই যেই না 16 বছর বয়স হলো, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে। বহির্জগৎটা লুপ্ত হয়ে গেল মা। বহির্জগৎ কখন লুপ্ত হয়ে যায় গো? যখন কেউ ভগবানের ভক্তিতে একবার ভগবানের চরণ দুটি কামনা করে। ভগবানের প্রেম যখনই ভক্তের মনে আবির্ভূত হয়, সেই প্রেম থেকে উৎপন্ন হয় ভক্তি, ভক্তি থেকে উৎপন্ন হয় অনুরাগ, আর অনুরাগ থেকে যেজন একবার হরি বলে ডাকতে পারে, সেই তো ভগবানের চরণ পেয়ে যায়। একদিন রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ গঙ্গার এক পাশে দাঁড়িয়ে আছেন মা। রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ গঙ্গার এক পাশে দাঁড়িয়ে আছেন। ও মা, তোমরা খুব মন দিয়ে শুনছো, ভালো করে শোনো। স্বামী বিবেকানন্দ বলছে, ঠাকুর, যারা ভগবানকে নিয়ে থাকে তারা কেন এত দুঃখে থাকে গো? আর যারা ভগবানকেই ভালোবাসে না তারা কেন এত সুখে থাকে? খেপা ঠাকুর রামকৃষ্ণ উত্তর দিয়েছিল, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, আর যারা স্কুলে যায় না তাদের কি পরীক্ষা হয় রে? তেমনি যারা ভগবানকে ভজন করেন, ভগবান তো তাদের হয়ে যায় গো। ভগবান তো তাদেরকে পরীক্ষা করে। আর যেজন ভগবানকেও ভেবে দেখে না, ভগবান কি তার দিকে চেয়ে দেখে? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধুমাত্র তুমি ভাবো তাকে। ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে না। ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ নিষ্ঠা। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, আমি কোথায় থাকি জানো? বলে কোথায়? না হাং তিষ্ঠা, আমি বৈকুণ্ঠে। আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নাচো, আমি যোগীদের হৃদয়েও থাকি না। বলছে থাকো কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে একবার আমার নাম কীর্তন করে, তত্র অতিষ্ঠা আমি ও না। যদি কেউ প্রশ্ন করে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, উত্তরটা হবে মা, কৃষ্ণ কথায়। হরি নামে, হরি নামে। যদি কেউ হরিকে ডাকতে পারেন, হরি তো তাকে কৃপা করবেন গো। জয়দেবের 16 বছর বয়স হলো, আজ উন্মাদ মহারোগ তার জীবনে এসে প্রতিফলিত হয়ে গেল। খেতেও কৃষ্ণ, বসতেও কৃষ্ণ,
মাখতেও কৃষ্ণ। যদি কেউ প্রশ্ন করে হ্যাঁ রে পাগল তোর নাম কি, জয়দেব কি উত্তর দেয় জানো মা? আমার কি নাম জানো? হরে কৃষ্ণ রাম। এই তো আমার নাম, হরে কৃষ্ণ নাম। এই তো আমার নাম, হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, 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 এই তো আমার নাম। তোমার নাম কি? হরে কৃষ্ণ রাম। বলে তোমার নাম হরে কৃষ্ণ রাম। কেউ যদি প্রশ্ন করে হ্যাঁ রে খেপা তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম কি? সে উত্তর দেয় আমার বাবার নাম শুনবে হরে কৃষ্ণ রাম। এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম। এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ তোর রাম। মাতার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর হরে কৃষ্ণ রাম। মায়েদের মন তো অনেক কোমল হয় গো। কোনো মা যদি বলে জয়দেব ওরে পাগল তুই তো অনেকদিন কিছু খাসনি, তোর জীর্ণ শীর্ণ দেহ দেখে খুব কষ্ট লাগে রে, কিছু খাবি? জয়দেব বলে আমাকে খেতে দিতে পারবে? বলে কি খাবি বল? বলে কি খাবো জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর হরে কৃষ্ণ রাম। আহা! এই জয়দেবের পাগল হওয়া শোকে 4 বছর বয়সে মা মারা গেছিল। তো যেই না ছেলেটার বয়স হলো 16 বছর, যখনই পাগল উন্মাদ হয়ে গেল তখন এই ছেলেটার শোকে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামীও দেহত্যাগ করল। অন্ন নেই, বস্ত্র নেই, মা নেই, বাবা নেই। তখনকার দিনে জমিদারদের একটু উপদ্রব ছিল মা। এই জমিদাররা করলেন কি, জয়দেবকে বললেন জয়দেব তোমার বাবা তোমাকে পড়াশোনা করানোর জন্য অনেক ঋণ নিয়েছে, ধার নিয়েছে, শোধ করতে পারবে? জয়দেব তো পাগল উন্মাদ, পারল না। তার একমাত্র সম্বল পিতৃভিটা, যেটা কেউ দখল করে নিল জমিদাররা। শাস্ত্রে জয়দেবের একজন বন্ধুর নাম পাওয়া যায় যার নাম ছিল পরাশর। এই পরাশর করলো কি, জয়দেবকে বললো রে জয়দেব তুই আর থাকিস না ভাই, কোথায় যাব? তুই এখান থেকে চলে যা পুরী ধামে। পুরী ধামে সেখানে পেলেও তুই তোর নীলমাধবকে পেতে পারিস। পেতে পারিস। আর যাচ্ছে কেমন ভাবে, ওরে আমার প্রাণের মাধু দেখা দেয়া মায়, তোর অদর্শনে রইতে না রে, দেখা দেয়া মায়। ওরে আমার প্রাণের মাধব, ওরে আমার প্রাণের মাধব, ওরে দেখা দে আমায়, তোর অদর্শনে রইতে পারি, দেখা দে আমায়। তুমি ফোটাও বলে ফুটি আমি। হ্যাঁ, তুমি ঝরাও বলে ঝরি, তুমি কাঁদাও বলে কাঁদি আমি।
হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি আমি, আবার ঝরাও বলে ঝরি। কখনো হাসাও বলে হাসি আমি, আবার কাঁদাও বলে কাঁদি। জয়দেব যাচ্ছে নীলাচলের পথে কেমন ভাবে, রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যায় নীলাচলে। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তাই গৌর হরিবা চলো চলে যায় ওই নীলা চলে। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যায় নীলাচলে। ও রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যায় নীলা চলে। নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। না না না, নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। কৃষ্ণ নামেতে নেই কোনো ভয়, শুধু নামেতে আছে জয়। বদন ভরে এই নাম গা, বদন ভরে গাও হরি নাম, বদন ভরে এই নাম গাও। বদন ভরে সবাই হরি নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। ও রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যায় নীলা চলে। হরি নাম কৃষ্ণ না গেয়ে যা ও বীরা মূলধ্বনি। হরি নাই গৌর হরি কৃষ্ণ নাম গেয়ে যায় ও বীরঙ্গা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাট। এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে। বলি এসেছ ভবে যেতে হবে। মধুমাখা হরি নাম রে মনামা, হরে কৃষ্ণ হরে নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাট। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বিরাট। জয়দেব চলে গেল মা নীলাচলে। অনেকটা চলে এসেছি মা, আর বেশিক্ষণ নেই, একটু ভালো করে শোনো। যেই না জয়দেব নীলাচলে গেল মা, সেই সময় জগন্নাথ দেবের জগন্নাথ আরতি হচ্ছে। দেখবেন যারা জগন্নাথ মন্দিরে গেছেন মা, এই জগন্নাথ দেবের অপার মহিমা। যদি কেউ জগন্নাথ ধামে যান, অন্তত রন্ধনশালাটা দর্শন করে আসবেন, যেখানে রান্না হয়। দেখবেন একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হচ্ছে। হিসাব অনুসারে যেটা নিচে থাকে তাতে বেশি আঁচ লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার মা। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে কিন্তু আগে রান্না হয়। এই জগন্নাথ দেবের অপার মহিমা। এতদিন ধরে ধ্বজা টাঙানো চলছে, দেখবেন মা, এই ধ্বজা টাঙানোর দৃশ্যটা কিন্তু খুব অপূর্ব। যদি পারেন দেখবেন। আজ হয়েছে কি, জয়দেব প্রবেশ করেছে পুরী ধামে। সেই সময় জগন্নাথ দেবের জগন্নাথ আরতি হচ্ছে কেমন ভাবে, জগন্নাথ মামা স্বামী, জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী। বাবা তুমি, বাবা তুমি, বাবা তুমি, বাবা তুমি, বাবা তো। জগন্নাথ দেবের আরতি হচ্ছে মা। এবার ভগবানের কাছে জয়দেব চলে গেছে। দেখবেন জগন্নাথ আরতি হওয়ার পর কিছুক্ষণের জন্য মন্দিরটাকে একটু বন্ধ রাখা হয়। আর জয়দেব পাগলের তালে, উন্মাদের তালে সেখানে গিয়ে জগন্নাথ দেবের মূর্তিটাকে স্পর্শ করে অপবিত্র করে দিল জয়দেব।
ভক্তের হস্তে কি কোনোদিনও ভগবানের মূর্তি অপবিত্র হয় মা? ব্রাহ্মণের ছেলে তো 16 বছর বয়সে নীলাচলের জন্য যাত্রা শুরু করেছিল কেন্দুলি গ্রামে। যখন বয়স হলো 24 বছর, দীর্ঘ 8 বছর পথে পথে পরিক্রমা করতে করতে জয়দেব প্রবেশ করলো পুরী ধামে। ঘুম পাই নাই তোমার? পাইনি তো? পাচ্ছে? প্রেম সে বলে সারা রাত গাইবো? আচ্ছা, সারা রাত গাইলে আবার কালকে আমার গান আছে যে প্রেম সে বলে। একটা কথা শুনবেন, এর আগের দিন আমি যেখানে গান করতে গেছিলাম মা, সেখানে জানেন একজন মা বলছে, বাবা আমার 2 লাখ টাকার বিছানা, ঝিকিমিকি লাইট জ্বলে। তো বাবা যখন 2 লাখ টাকার বিছানা, এমন বিছানা যে শুলে একদম নিচে নেমে যায়, তো যতক্ষণ না এত দামি বিছানা, তাও যতক্ষণ না 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই তাও ঘুম হয় না। আমার মা খুব ভালো কাজ করেন গো আপনি। কিন্তু বাবা একটা কথা বলবো। আমি বললাম বলুন, আপনারই তো ছুট বলার জন্য বলুন। বলছে বাবা ওই যখন আমার 2 লাখ টাকার বিছানা, আমি ঘুমের ট্যাবলেট যতক্ষণ না খাই ঘুম হয় না, কিন্তু যখনই হরিবাসরে আসি একটু বাঁশের খুঁটিটাতে হেলানটা দিই, কোথায় যে যোগমায়া দেবী ভর করে। প্রেম সে বলো রাধে রাধে। আপনি সাবধানে থাকবেন মা, আপনি সেন্টারে বসে আছেন, ঘুমিয়ে দিলে আপনার উপরে সবাই ইয়ে করবে। প্রেম সে বলো রাধে রাধে। আমি মাকে বললাম, মা তুমি ঠিকই করো। কত সুন্দর কথা বলছে দেখুন। বলছে 2 লাখ টাকার আমার বিছানা, যতক্ষণ না 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ততক্ষণ ঘুম হয় না। আর যখনই কীর্তনে হরিবাসরে কীর্তন শুনতে আসি, যখনই বাঁশের খুঁটিটাকে হেলান দিয়ে আরামে ঘুম হয়ে যায়। আমি মাকে বললাম, মা ঘুম কোথায় শান্তিতে হয় বলুন তো? বলছে কোথায়? যেখানে কোনো বিপদের সম্ভাবনা থাকে না। তাহলে হরিবাসরটা আপনার নিশ্চয়ই ঘুমানোর জায়গা, যেখানে আপনার কোনো বিপদের সম্ভাবনা থাকবে না। মানুষ কোথায় ঘুমায় মা শান্তিতে? যেখানে বিপদের মানে মায়ের বাড়িতে কিছু ভয় আছে নিশ্চয়ই, যেটা হরিবাসরের থাকে না। আর তাই আপনাদেরকে বলছি, আপনাদের দেখবেন যদি আশেপাশে যদি কেউ ঘুমায়, মাথাটা একটু ভালো করে হাত বুলিয়ে দিবেন। প্রেম সে বলো রাধে রাধে। জয়দেব প্রবেশ করেছে মা। জয়দেব আজ প্রবেশ করে প্রথমে পাগলের তালে, উন্মাদের তালে জগন্নাথ দেবকে মূর্তিটাকে স্পর্শ করে দিল। যেই না জগন্নাথ দেবের মূর্তিটাকে স্পর্শ করে, একজন পান্ডা দেখতে পেয়ে আরেক পান্ডাকে বলছে তাড়াতাড়ি চলো। একজন পাগল, একজন উন্মাদ আমাদের জগন্নাথ দেবের মূর্তিকে স্পর্শ করে অপবিত্র করেছে, অশুচি করেছে। জয়দেবের চুলের মুঠিটাকে ধরে আজকে বাইরে এনে শুরু হলো মা বেত্রাঘাত। বেত্রাঘাত করতে 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 জয়দেবের দেহ থেকে রক্ত বেরিয়ে এলো মা। অচৈতন্য হয়ে পড়লো জয়দেব। সবাই মনে মনে চিন্তা করলো জয়দেব বোধহয় মারা গেছে। মনে মনে চিন্তা করলো জয়দেব বোধহয় মারা গেছে। খুব মন দিয়ে শুনবে মা জায়গাটা। তাই করলো কি, রাত্রির অন্ধকারে কেউ যেন না বুঝতে পারে পুরীর মন্দিরে এত বড় একটা ঘটনা ঘটেছে। তাই জয়দেব মনে মনে চিন্তা করলো মারা গেছে। সবাই করলো কি, পুরী স্বর্গদ্বারের ঘাটে সমুদ্রে গিয়ে জয়দেবের দেহটাকে ভাসিয়ে দিয়ে চলে। যেই না ভাসিয়ে দিয়ে চলে এলো মা, রাত্রিবেলায় পুরীর প্রধান পুরোহিত আজকে স্বপ্নাদেশ পেলেন। স্বপ্নাদেশে কি দেখলেন মা? জগন্নাথ দেবের নিম কাঠের দেহ, নিম কাঠের দেহের, জগন্নাথ দেবের নিম কাঠের দেহ থেকে যেন রুধির বেরিয়ে পড়ছে, রক্ত বেরিয়ে পড়ছে। সেই পুরীর প্রধান পুরোহিত প্রশ্ন করলেন, এ কি গো প্রভু, তোমার জগন্নাথ দেবের নিম কাঠের দেহ থেকে রক্ত কেন, রুধির কেন? জগন্নাথ দেব বললেন, তোরা কাকে বেত্রাঘাত করেছিস জানিস? ও সামান্য কেউ নয়, ও আমার অন্তরের অন্তর, আমার প্রাণের প্রাণ। যে ভক্তের ডাকে আমি গোলক ছেড়ে ভূলোকে নেমে যাব, ওর নাম হলো জয়দেব গোস্বামী। ওকে যদি তাড়াতাড়ির মধ্যে ফিরিয়ে না আনিস, আমি যেই পুরীর মন্দির পরিত্যাগ করে চলে যাব। পুরীর মন্দির পরিত্যাগ করে চলে যাবে? ও তো মারা গেছে, আর কি করে ফিরিয়ে আনবো? জগন্নাথ দেব বলে উঠলেন, একটিবার কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম যাহার বদনে, যাহার বদনে সংসারে কাহার এমন শক্তি আছে, শক্তি আছে, সেই ভক্তকে বধিবে পরাণ। তারে বধিবে
পরাণে। একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, কাহার এমন শক্তি আছে তারে বধিরে পরাণে। ওকে ফিরিয়ান, ও মারা যায়নি। যার মধ্যে কৃষ্ণ নাম প্রতিফলিত হয়, এই সংসারে কারো শক্তি নেই যে তাকে প্রাণে বধ করবে। আর যদি ফিরিয়ে না নিস, আমি যে পুরীর মন্দির পরিত্যাগ করে চলে যাব, তার সঙ্গে অভিশাপ দিলাম, এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অনন্ত নরক বাস আছে তোর কপালে। না প্রভু, কিছু সময় দাও, কিছু সময় দাও, ওকে ফিরিয়ে এনে দেব। রাত্রির অন্ধকারে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে পুরীর পাণ্ডারা যখন ওই স্বর্গদ্বারের ঘাটে গেলেন, তখন জয়দেব কি করেছে জানো মা? ওই পুরীর সমুদ্রে পা দুলিয়ে দুলিয়ে শুধু ভগবানের নাম গাইছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो राधे 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 बोलो राधे। সবাই রাধা রানীর নামে জয়ধ্বনি দিয়ে বলো রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে। হরি বল। बोलो राधे 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 जय राधे, 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 राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे। बोलो बोलो राधा रानी की, শ্যাম সুন্দর গোবিন্দ। যত রাত্রি বাজছে সাউন্ডটা কমে যাচ্ছে, দেখো বেশিক্ষণ নাই তো, জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু গোসাই কি, কিঙ্করবাটি নাম সংকীর্তন ধাম কি, কদমতলা আশ্রম কি, আপনাদের মতো ভক্ত মণ্ডলী কি। হ্যাঁ, তাই হয়েছে কি, এইদিকে জয়দেবকে যখন পা দুলিয়ে লীলা করছে, সবাই মিলে জয়দেবকে এনে পুরীর মন্দিরে রাখলেন। পুরীর মন্দিরে সে জয়দেবের হাতে সেবা নিয়ে ভগবান প্রত্যেক দিনের মতো নীলাচলে গমন করলেন। যেই না নীলাচলে গমন করলেন মা, এইদিকে নীলাচলবাসীদের মনে আনন্দ ঝরে পড়লো, আর এইদিকে জন্মগ্রহণ করলেন কে, যিনি না জন্মগ্রহণ করলে লীলাটার মিলনই হবে না। লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করবে দেবী পদ্মাবতী, দেবী পদ্মাবতী, যাহারও মিলনে পাবে তুমি যুগল যুগল প্রীতি।
পদ্মাবতী জন্মগ্রহণ করলেন কোথায়? অবন্তী নগরে সুদেবের ঘরে। সুদেবের ঘরে জনম লভিল পদ্মা, জনম লোভিল পদ্মা।